এত সহজে যে সুজির ভাপা পিঠা তৈরি করা যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না। পিঠাটা হবে নরম তুলতুলে স্পঞ্জের মতো। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার লাগে। আর একটা একটা করে ভাপা পিঠা তৈরি করতে হবে না, এভাবে পিঠা বানালে কিন্তু কম সময় অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ কোড়ানো নারকেল, আর এখানে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে খেজুরের গুড় অথবা আখের গুড়ও ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড়টা দিলে কিন্তু বেশি টেস্টি হবে। আমরা তো সাধারণত খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে বেশি পছন্দ করি। গুড়ের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। গুড় আর নারকেলটাকে জাল করে এটাকে আঠালো ভাব হয়ে এলে নামিয়ে নিতে হবে। এবার এটাকে ঠান্ডা করে একটা রোলের মতো বানিয়ে নেব। রোলটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিতে হবে। তবে নারকেল আর গুড়টা ভালোভাবে জাল করতে পারলে রোলটাও কিন্তু পারফেক্ট তৈরি হবে। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। আমি এখানে ছোট দানা সুজি নিয়েছি, আপনারা বড় দানা সুজি নিলে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দই, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। দইটা সুজির সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ জল। জলটা ভালোভাবে মিশিয়ে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। আজকের ভাপা পিঠাটা আমি গ্লাসেই তৈরি করব, তার জন্য 2টো গ্লাস নিয়েছি। গ্লাস দুটোকে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে দেব। আর এখানে 10 মিনিট পরে চলে এলাম। দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, বেশি সময় দেরি করা যাবে না। বেকিং সোডাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্লাসের ভিতরে সুজির ব্যাটারটা এভাবে দিয়ে দিতে হবে। গ্লাসটাকে কিন্তু পুরোটা ভর্তি করে দেওয়া যাবে না, গ্লাসটা কিছুটা পরিমাণে খালি রাখতে হবে। এই পিঠাটাকে যখন ভাপানো হবে তখন পুরো গ্লাসটা কিন্তু ভরে যাবে, তার জন্য গ্লাসটাকে একটু খালি করে দিতে হবে। নারকেলের এই পুরটা সুজির ব্যাটারের ভিতরে এভাবে দিয়ে দিতে হবে। সুজির ব্যাটারের থেকে নারকেলের পুরটা কিন্তু অনেকটা উপরে রয়েছে। এই সুজির ব্যাটারটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে নারকেলের পুর সমান সমান হয়ে যাবে। একটা ডিশ নিয়েছি, ডিশে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে, জলটা গরম হয়ে গেছে। এবার ডিশের ভিতরে গ্লাসগুলো দিয়ে দেবো। গ্লাসের ব্যালেন্স রাখার জন্য আমি আলাদা একটা গ্লাসে জল দিয়ে দিয়েছি। এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে চলে এলাম। এবার একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে দেখব এটা হয়েছে কিনা। টুথপিকটা দিয়ে চেক করার পর দেখুন টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে গ্লাস থেকে বের করে নিতে হবে। এভাবে চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে এটাকে বের করে নিতে হবে। গরম থাকা অবস্থায় এটাকে বের করতে গেলে কিন্তু একদম ভেঙে যাবে। এভাবে গ্লাসে করে খুব সহজে কিন্তু এই ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। একটা একটা করে ভাপা পিঠা তৈরি করতে হবে না, পরিবারের সবার জন্য কিন্তু একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর পিঠাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, এতটা পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবার পিঠাগুলোকে এভাবে কেটে নেব। এই পিঠাটা কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, আর এটা কিন্তু খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন, কোনো রকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই। এবার একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে।